কারি বানানোর জন্য আমি মাংসটাকে ভালোভাবে ফার্স্টে ধুয়ে নিয়েছি, এরপরে ম্যারিনেট করতে দেবো। তো 4 চামচ টক দই আমি দিয়ে দেবো, আর দেবো 1 চামচ লবণ, 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর পরিমাণ মতো সর্ষের তেল। এটাকে 1 ঘন্টা রেখে দেব। এবার কড়াইয়ে তেল দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। ভাজার সময় 1 চামচ লবণ দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আলু ভাজা হয়ে গেছে, এরপরে এটাকে পাত্রে তুলে নেব। ওই তেলে 2টো তেজপাতা আর গোটা গরম মশলার ভাজতে দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজ ভাজার সময় 1 চামচ লবণ দিয়ে দেবো। ভালোভাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এরপরে আদা রসুন বাটাটাকে দিয়ে দেবো। আদা রসুন বাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে, কাঁচা গন্ধ বেরিয়ে গেলে তখন কুচনো টমেটো দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এরপরে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে নেব। 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ লবণ দিয়ে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি। এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে আরেকবার নেড়ে নেব। আলু দিয়ে আরও 2 মিনিট আমার কষানো হয়ে গেছে। এবার আমি এটাকে কুকারে দিয়ে দেব, আর পরিমাণ মতন গরম জল দিয়ে দেব। গরম জল দেওয়া হয়ে গেছে, এবার আমি উপর থেকে গরম মশলা, 3টে এলাচ আর মিট মশলা ছড়িয়ে দেবো। কুকারে ঢাকনা লাগিয়ে দিয়েছি, এবার আমি 5টা সিটি ওয়েট করব। আজকের মাটন কারি রেসিপি যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটাকে লাইক এন্ড শেয়ার করে দেবেন। আর এরকমই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।